বন্ধুরা, নমস্কার। তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি আমাদের পূর্ববর্তী এক্সারসাইজ 1.1 ক্লাস 10 ম্যাথমেটিক্সের রিয়েল নাম্বার চ্যাপ্টারের পার্ট 3। তো চলো শুরু করা যাক। সো আমরা এখানে প্রথমে চলে আসলাম 4 নাম্বার কোশ্চেনটাতে। সো 4 নাম্বার কোশ্চেনটা কি রয়েছে? গিভেন দ্যাট HCF অফ 306 and 657 equal to 9. Find LCM of 306, 657. সো এখানে আমাদের একটি ফর্মুলা অবশ্যই জানতে হবে। আমাদের যে ফর্মুলাটা সম্পর্কে জানতে হবে সেটা হলো HCF into LCM is equal to product of two numbers. সো এখানে আমাদের HCF হলো কত? 9 দেওয়া হয়েছে। আমাদের বের করতে হবে LCM এবং প্রোডাক্ট অফ টু নাম্বারস কত হবে? 306 ইন্টু 657। সো আমরা যদি এটাকে দেখি, আমরা যদি অড দিয়ে লিখি এলসিএম, আমাদের এলসিএম হবে 306 ইন্টু 657 ডিভাইডেড বাই 9। এটার অ্যান্সার কত হবে? সো এটার অ্যান্সার হবে 22,338। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো আশা করি তোমরা সবাই 4 নাম্বার কোশ্চেনটা বুঝতে পারলে। চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন 5 নাম্বার কোশ্চেনটাতে। চেক whether the 6 to the power n can end with the digit 0 for any natural number n. সো আমি যদি এটাকে লিখি, এটা আমরা লিখতে পারবো factors of 6 is equal to 2, 3. To get 0 in unit digit of any number, we need 2 and 5 as its factors. But in 6 to the power n, we get only 2 but not 5. That's why, therefore, 6 to the power n can never end with 0. So this is the answer. আমরা যদি আসি, আমরা যদি দেখি, এটা যদি আমরা এক্সপ্লেন করতে বলেছে যে 7 ইন্টু 11 ইন্টু 13 প্লাস 13 অ্যান্ড 7 ইন্টু 6 আর কম্পোজিট নাম্বারসে, এই নাম্বার দুটো এটা কম্পোজিট নাম্বার। সো আমরা প্রথমে আমাদেরকে নাম্বারটা সলভ করতে হবে। 7 ইন্টু 11, এটা আসবে কত আমাদের? 77 ইন্টু 13 প্লাস 13। ওকে, আমরা যদি এটাকে 13 কমন নিয়ে নিই, 77 প্লাস 1, 13 ইন্টু 78। তো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি নাম্বারটাতে দুটো ফ্যাক্টর চলে আসছে। আমরা যদি এদিকে দ্বিতীয় নাম্বারটা দেখি, সেকেন্ড নাম্বারটা, এখানে আসছে কত? 42 ইন্টু 20 ইন্টু 6 প্লাস এখানে আসছে আমাদের 5। ওকে, আমরা এটাকে যদি সলভ করি, আমরা এখান থেকে 5 কমন নিতে পারছি। 5 কমন নিলে আসছে কত? 42 ইন্টু 4 ইন্টু 6 প্লাস 1। সো অলরেডি সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ফ্যাক্টর চলে আসলো। সো এখানে আমরা যেহেতু দুটো করে ফ্যাক্টর পেয়ে গেলাম, সো এখানে কি হবে? এই দুটো নাম্বার কম্পোজিট নাম্বার হবে।
because they have more factors rather one and number itself. সেখানে আরেকটা প্রশ্ন রয়েছে, দেখো there is a circular path around sport field. Sonia takes 18 minutes to drive one round of the field while Ravi takes 12 minutes for the same. Suppose they both start at the same point and at the same time and go in the same direction. After how many minutes will they meet again at the starting point? ধরো আমরা যদি এখানে একটা সার্কুলার নিই, ধরো এটা একটা সার্কুলার পাথ, এই সার্কুলার পথটাকে আমরা যদি এদিকে দেখি, দেখো এখানে আমরা ধরলাম যে এটা একটা স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে কি হলো, সোনিও এখানে ঘোরা শুরু করলো, আবার এখানে রবিও ঘোরা শুরু করলো। ওকে, এখানে দুজন ঘুরছে। সোনিয়ার যে ইয়েটা দিয়েছে 18 মিনিটস একটা রাউন্ড দিতে, সোনিয়া কত নিচ্ছে, সোনিয়া নিচ্ছে 18 মিনিট। রবি কত নিচ্ছে, রবি নিচ্ছে আমাদের 12 মিনিটস। আবার বলছে যে ওরা কত মিনিট পর এখানে এসে স্টার্টিং পয়েন্টে এরা মিট করবে, এই পয়েন্টটাতে কখন এসে ওরা মিট করবে। তো আমি যদি তোমাদের আলাদা একটা এক্সাম্পল দিই, ধরো একটা ট্রেন 3টা স্টেশন পর পর থামে, আর একটা ট্রেন 4টে স্টেশন পর থামে, তাদের স্পিড আলাদা। ধরো এখানে আমি ফার্স্ট ট্রেনটা যদি নিই, এখানে আমরা স্টেশনগুলো ড্র করছি। ধরো আমি 2 আর 3টে স্টেশন পর পর, একটি ট্রেন 2 স্টেশন পর পর থামছে, আর একটি ট্রেন 3টে স্টেশন পর পর থামছে। তো এরা কোথায় গিয়ে আবার সেম স্টেশনে মিট করবে। আমরা প্রথম ইয়েটা যদি দেখি, 2 নম্বর স্টেশন এখানে থামলো, তারপর আবার 2 নম্বর স্টেশন এটার পরে এটাতে থামলো, তারপর আবার এটাতে থামলো। আমরা যদি 3টে স্টেশন পর পর থামি, এটাতে প্রথম থামবে, এখানে প্রথম থামবে, তো এখানে আসলো কত, 6 নাম্বার স্টেশন থেকে থামলো, ট্রেন দুটো একসাথে মিট করলো। তাই তো, এটা হলো মিটিং পয়েন্ট। তো এখানে যদি আমরা দেখি, আমরা এখানে 2 নিয়েছিলাম, এখানে প্রত্যেকটা ইয়েতে আমরা 2 2 করে নিয়েছিলাম, এই তো, বাট এখানে আমরা 3 3 করে নিয়েছিলাম। তো আমাদের রেজাল্টটা কত এসেছিল, 6। 6 আসলে কি 2 and 3 এর 2 and 3 এর একটা এলসিএম। আমরা যদি এই কোশ্চেনটা থেকে নিই, এখানে আমরা পাবো এরা কখন মিট করবে, এখানে লিখতে পারবো দে উইল মিট এট এলসিএম অফ 18 and 12 equal to 10 12। এটার অ্যান্সার কত আসবে, 36 মিনিট। আফটার 36 মিনিট দে উইল মিট অ্যাগেন। সো আজকে আমরা এখানেই শেষ করছি, আমাদের এক্সারসাইজ 1.1 এখানেই সমাপ্ত হলো। আশা করি আমরা 1.2-তে আবার ফিরে আসব। ততদিন আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করবে, আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারো, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিও জয়েন করতে পারো। ধন্যবাদ সবাইকে।